Hello everyone, Assalamu alaikum. This is Rana and welcome to Technology বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে। তো সম্মানিত অডিয়েন্স, আপনি যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে বাসের টিকিট কাটতে চান, সেটা যদি না পারেন কিভাবে কাটবেন সে প্রসেসটি থাকছে এই ভিডিওতে। তাই আপনি যদি না জানেন কিংবা না পারেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। তাহলে কিন্তু আপনি ঘরে বসেই আপনার হাতের ফোন দিয়ে আপনি যে কোনো বাসের টিকিট কাটতে পারবেন। তার জন্য আপনার কোনো কাউন্টারে যেতে হবে না। আপনি কিন্তু ঘরে বসে নিশ্চিন্তায় আপনি বিকাশে পে করে দিলেই কিন্তু আপনার টিকিটটি আপনার হাতে পেয়ে যাবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আপনি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি দেখে যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় কিংবা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক মাস্ট। তাহলে চলুন আমরা চলে যাব মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। বন্ধুরা, আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোমে আসার পর এখানে আপনি এই যে সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনি লিখবেন সহজে লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি আছে আপনি এখানে প্রবেশ করবেন। বন্ধুরা, এখানে প্রবেশ করার পর ঠিক এই ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। তো এখান থেকে এই যে দেখুন উপরে থ্রি ডট যে অপশনটি আছে, আপনি এই থ্রি ডট অপশনে টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এই যে প্রথম যে অপশনটি আছে বাস, যেহেতু আমরা বাসের টিকিট কাটবো অনলাইনে, সেহেতু এই বাস এখানে সিলেক্ট করব। সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর এখানে ফ্রম মানে আপনি কোথা থেকে যেতে চাচ্ছেন। তো আমি এখানে ঢাকা দিয়ে দিব, ঢাকা। তো ঢাকা দিয়ে তারপর এখানে টু মানে আপনি কোথায় যেতে চাচ্ছেন। তো আমি গোপালগঞ্জ দিয়ে দিব। তো বন্ধুরা, আমি গোপালগঞ্জ দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন ডেট অফ জার্নি, এখানে আপনি কয় তারিখে আসলে জার্নিটা করতে চাচ্ছেন। তো আপনি সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপরে এখানে দেখুন ডেট অফ রিটার্ন, এটা কিন্তু অপশনাল আছে। তার মানে আপনি যে তারিখে এখান থেকে যাবেন ওই বাসে যদি আবার আপনি আসতে চান, মানে একসাথে দুইটা টিকিট কাটতে চান, তাহলে কিন্তু এখানে আপনি রিটার্ন ডেট দিয়ে দিলে কিন্তু আপনার একসাথে দুইটা টিকিট কাটা হয়ে যাবে। তো আমি এটা কিন্তু অপশনাল দেওয়া আছে, আপনি চাইলে এটা অপশনাল রাখতে পারেন কিংবা দিতেও পারেন। তো আমি এটা চাচ্ছি না। তো আমি এখানে সার্চ বাস এই অপশনে টেপ করব। এখানে আসার পর দেখুন এই ঢাকা টু গোপালগঞ্জ লাইনে যত বাস আছে, মানে সেই 20 তারিখে যে বাসগুলো চলবে সেই লিস্টে কিন্তু এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে যাচাই করে নেবেন যে আসলে আপনি কোন বাসে যেতে চান। সো আপনি আপনার পছন্দের বাসটি বেছে নেবেন। তো আমি এই দোলা পরিবহন এই যে 6টা, আমি এই বাসটা এখানে ক্লিক করলাম। আমি এখানে এই যে ভিউ সিট এই অপশনে টেপ দিব। বন্ধুরা দেখুন এই অপশনে টেপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা অ্যাকচুয়ালি আপনাদের বলে দেয়, দেখুন এখানে এই যে অ্যাভেলেবেল সিট, এই অ্যাভেলেবেল সিটগুলো অ্যাকচুয়ালি সাদা দেখাবে এবং বুক সিট মানে বুকিং সিটগুলো একটু ঠিক আছে ব্লার দেখাবে, মানে ব্ল্যাক দেখাবে। আর আপনি যে সিটগুলো সিলেক্ট করবেন, যেমন এই যে সবুজ, আমি যদি এখানে একটি সিট সিলেক্ট করি, যেমন আমি এখানে এটা সিলেক্ট করছি, তো এটা B2। এই B2 সিটটা যখন আমি সিলেক্ট করলাম তখন কিন্তু এটা সবুজ হয়ে গেল। তো আমি যেহেতু একটা টিকিট নিব সেহেতু ঠিক আছে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কিন্তু এটার প্রাইস দেখাচ্ছে 550 টাকা। তাই দেখুন এই যে টোটাল প্রাইস 550 টাকা। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই অপশনটি আপনার ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে আপনার বিল্ডিং পয়েন্ট, এখানে আপনার এটা কলম অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমি সায়েদাবাদ টু এই অপশনটি সিলেক্ট করে দিব, তার মানে স্ট্যান্ড নাম্বার। আমি এখান থেকে বাসে উঠবো। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর আপনি এখানে একটি নেম দিবেন, আপনার নামটি দিয়ে দিবেন। এখানে নামটি দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার জেন্ডার মানে আপনি ছেলে না মেয়ে এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি এখানে একটা নাম্বার দিবেন। আপনার নাম্বারটা অবশ্যই ভ্যালিড হতে হবে।
তো আপনি এখানে একটি নাম্বার দিয়ে দিবেন, তারপরে এখানে একটি ইমেল দিয়ে দিবেন। তো আমি একটি ইমেল দিয়ে দিলাম। এই ইমেলটি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এই ইমেলের মাধ্যমে কিন্তু যে আপনার যে টিকিটটি এই ইমেলেই কিন্তু তারা পিডিএফ ফাইল হিসেবে দিয়ে দিবে। তো এই ইমেলটা অবশ্যই যেন আপনার ফোনে অ্যাক্টিভ থাকে। তারপরে আপনি একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। তো এখানে দেখুন টিকিট প্রাইস 550 টাকা এবং এটার প্রসেসিং ফি আছে 30 টাকা। তো আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, তার মানে টোটাল আপনার দাঁড়ালো 590 টাকা। তো আপনি এই যে এখানে একটা অপশন আছে, আপনি যদি ইন্স্যুরেন্স করে রাখতে চান তাহলে কিন্তু আপনার 10 টাকা বেশি কাটবে। তো আমি এটা চাচ্ছি না, এখানে আমি নো করে দিব। আপনি সব কিছু করার পরে এখানে দেখুন আই অ্যাম কনফার্ম, এখানে কিন্তু আপনি টিকমার্কটি তুলে দিবেন। তুলে দেওয়ার পর এখানে এই যে মোবাইল ব্যাংকিং আপনি, ঠিক আছে, বিকাশ, নগদ, রকেট, আদার অন্যভাবে। তো আমি বিকাশের মাধ্যমে যেহেতু এটা পে করতে চাচ্ছি, আমি বিকাশে টেপ দিলাম। সো বন্ধুরা, এখানে কিন্তু এই যে আমার অ্যামাউন্টটি কিন্তু এখানে দেখা যাচ্ছে 590 টাকা। তো আমি এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিব। তো বন্ধুরা, বিকাশ নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে এই যে কনফার্ম এই অপশনে টেপ দিবেন। সো দেখুন বন্ধুরা, আমার কিন্তু বিকাশ পিনটি চলে আসছে। তো এখানে 55, আমি একটু দেখে নিই, 554412, 554412 কপি করে নিলাম। তারপর আমি এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা, এই পিনটি দেওয়ার পর দেখুন এখান থেকে যে কন্টিনিউ কনফার্ম এই অপশনে আপনি টেপ দিবেন। তো এখানে আপনি পিন কোড দিয়ে যখন কনফার্ম করবেন তখন কিন্তু আপনার বিকাশ থেকে আপনার টাকাটা কেটে নিয়ে যাবে এবং আপনার মেইলে একটি টিকিট তারা দিয়ে দিবে পিডিএফ ফাইল। তখন কিন্তু আপনি আপনার মেইল থেকে সেই টিকিটটা নিয়ে যে কোনো কম্পিউটার দোকান থেকে বের করে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু বাসের টিকিট কাটতে হয়। তো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এভাবে বাসের টিকিট কাটতে পারেন। তো সম্মানিত অডিয়েন্স, আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় কিংবা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।